কালিমুল্লাহ আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকের আমার আল্লাহ জানিয়েছিলেন, এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে হবে না? আমি আল্লাহ তার জীবনের এই চুপ করো তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে মাফ করার মালিক কে? আল্লাহ। তুমি আমি যুবক বিশ্বাস করেন বাপ পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েলেন। জীবনে সবাই আপনাকে তাড়িয়ে দিতে পারে, আপনাদের বিশ্বাস আল্লাহ তাড়িয়ে দিবে? কি মনে হয়? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আর একটু চিল্লে হলো না? সুবহানাল্লাহ সবসময় লেভেলের বলা লাগবে। হাওড়া জেলায় সুবহানাল্লাহ বললে 10 জন বস থাকলে প্যান্ডেল ফাটিয়ে ফেলে। জেনে রেখে দেন, এরকম ভাবে তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইব, বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলি, আল্লাহ কবুল করে নেন। যত অন্যায় করেছি আল্লাহ মাফ করে দিবেন। জেনে রেখে দেন, পাহাড় পরিমাণ পাপ করে ফেলেছো, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোমরা কত অন্যায় করেছো, কত গুনাহ করেছো, খবরদার খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে মাফ চেয়ে নাও, আমি আল্লাহই তো মাফ করব, কারণ আমি আল্লাহ মাফকারী। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, খবরদার খবরদার। মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছে, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের সারা জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো, 1 দিনটাও যদি দেরি মনে হয়। বান্দার গলা দিয়ে গড়গড়ানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও,
ক্ষমা করে দাও। আমার রাসূলুল্লাহ জানিয়ে দাও আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে মাফ করার মালিক আল্লাহ। তবে বাপ তওবা করেন, দিল থেকে তওবা করেন। কারণ আমাদের অনেক ফ্যাসিলিটি আছে। সামনে কি মাস এসছে? রমজান মাস। আর খুব জোর হলে হয়তো 10 দিন বাকি আছে, ঠিক কি না? আজকে তো 16 তারিখ হয়ে গেল, 27 তারিখ থেকে সেরি খেতে হবে, মানে 10 দিন বাকি আছে। জেনে রেখে দেন, গত বছরে সর্বোচ্চ সূর্যের তাপমাত্রা ছিল 46 ডিগ্রি। কত বললাম? 46 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। এবছরে আমি একটা নিউজে দেখছিলাম, কেরালার এক ব্যক্তি সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। আর এদিকে দেখতে পাওয়া যায়, ভাইরা বাপেরা, কিন্তু দেখেন সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, ঠিক কি না? সূর্য কি করেছে? তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে, আরো জোরে হলো না? কার কাছে হেরেছে? রোজাদার বান্দার কাছে। তাহলে আমাদের ইসলামের খুঁটি কটা? ইসলামের খুঁটি কটা? 5টা। হাদিস পাকে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে 1 নাম্বার কালেমাকে জিন্দা করা লাগবে। 1 নাম্বার কি? কালেমাকে জিন্দা করা লাগবে। আমি তাহলে তার আগে আমি আসছি এক্ষুনি এই আলোচনায় 5টা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা তাহলে দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো। মাফ করার মালিক কে ভাই? আল্লাহ। যুবক, তুমি পাপ করে ফেলেছো, তুমি জিনা করে ফেলেছো, তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, খুন করে ফেলেছো, সব দুনিয়ার জমিনে শিরক বাদ দিয়ে যদি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, আল্লাহ বলছেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। अरे थाले दिल থেকে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। কি থেকে? দিল থেকে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, কেন না জেনে কে দেন। আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে তোরা রাত্রে এরকম ভাবে দিনের বেলায় অন্যায় করেছো, রাত্রে তওবা চেয়ে নাও। এরকম ভাবে রাত্রে অন্যায় করে ফেলেছো, দিনের বেলায় তওবা করো। আল্লাহ পাক রাত্রে তওবাকে সারা দিনের তওবার ওসিলায় maaf করে দেয়। এরকম ভাবে তোমাদের রাত্রে তওবা চাও করো না, তোমরা সপ্তাহে একটা দিন যেটা হলো ইয়াউমুল জুমআ, জুম্মার দিনে তওবা করো।
আল্লাহ সারা সপ্তাহ গুনাহকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন সারা সপ্তাহ গুনাহ maaf হলো না, তোমরা এরকম ভাবে মাসে একটা দিন তওবা করো, যে এরকম ভাবে মাসে একটা দিনও তওবা যা হলো না, এরকম ভাবে এক একটা দিন আছে যেমন হলো, এরকম ভাবে এক একটা দিন আছে যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজ, লাইলাতুল শবে বরাত, এরকম ভাবে এই এক একটা রজনীতে বান্দারা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আমার আল্লাহ তাদের সারা বছরের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে দিল একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে, হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যুবককে জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন? বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? বলছে কি অন্যায় করেছো বলো? বলছে না আমি আপনাকে বলবো না, কারণ আপনি ওমর রাগী না ঠান্ডা? জোর করে বলো। রাগী মানে বিরাট রাগী, হ্যাঁ বিরাট রাগী না? একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয় যেন ওমরের সঙ্গে যেন দেখা না হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। এই কি নিয়ে যাচ্ছিস? বলছে না হুজুর কিচ্ছু নিয়ে যাইনি। দেখা জোর করে দেখেছে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। আরো চিল্লে হলো না? কিছু পরিণত হলো দুধে। সেই ওমর যুবক সিজদায় পড়ে কাঁদছে, বলছে কি অন্যায় করেছো বলো? বলছে চলো তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরত ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, আল্লাহ নবী বলে কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে বাবা যুবক তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে ও বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাপড়টা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলে বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না। যুবক ছেলে কারা এরা খুব ভাবে 40 দিন সিজদায় পড়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকে বড় অন্যায় করেছি। কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, হুজুর গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে নিয়ে যাব, কে যেন আমার মেয়ের গলা করে বলে ওরে বুকা যুবক, ওরে আম্মক যুবক,
তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে বেরিয়ে যাব, কে জানো আমার মেয়ের গলা করে বলে, ওরে বুকা যুবক, ওরে আম্মক যুবক, তুই আমায় অপবিত্র করে দিয়েছিস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করে দিলাম। যুবক ছেলেখানা এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, ওই গুনাহগার যুবকের জীবনে গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটু জোরে হবে না? তাহলে আমরা দিল থেকে তওবা চাইব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো তো আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করছিলাম ইসলামের কটা খুঁটি? 5টা। 1 নাম্বার কালেমা। 1 নাম্বার কি? কালেমা। ভাই, ইয়ামান বলে একটা দেশ ছিল, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কালেমাকে জিন্দা করা লাগবে। রাজি আছি তো? সবাই মিলে বলো ইনশাআল্লাহ। ইয়ামান বলে একটা দেশ ছিল, সে দেশের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল, আমার দেশে কেউ কলেমার প্রচার করতে পারবে না, আমার দেশে কেউ, শুনছেন, আমার দেশে কেউ আল্লাহ নাম বলতে পারবে না। বলছে যাও, সবাই মিলে গিয়ে ইউসুফ জুনওয়াজ কি করলো, আর বুড়ো হয়েছে। আচ্ছা ভাই, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বলো বাড়ে। অনেক চিন্তা বেড়ে গেছে। এখন মনে মনে করছে যাই, আমি দেখবো, আমি চাই আমার ইন্তেকালের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার ইন্তেকালের পর তার ছেলে কি কাজ করলে পাওয়া যায়। বলছে যাই, একটা যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। তাকে সিলেক্টেড করে নিয়ে চলে এলো। বলছে যাও, এই যুবক দিয়ে গেলাম। বলছে একে আমি জাদু শিখাবো, এই মানুষের মধ্যে ঝামেলা লাগাবে, আর তোমরা রাজত্ব করবে। বলছে ঠিক আছে। আর যুবক কিতাব এসছে 6 মাস জাদু শিক্ষা অর্জন করলেন। ক মাস? জোরে বলো। 6 মাস। 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে। কিসের মাটিতে? জোরে বলো। দেশের মাটিতে পা রেখেছে 6 মাস পর। আর যুবক ওই দেশের একটা মুরব্বী গাছতলায় বসে বসে আল্লাহ 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 জিকির করছে। জোরে বলো। আর একটু জোরে হয় না? সবাই মিলে। আর মুরব্বী যুবক যে বলছে, এই মুরব্বী তুমি জানো না এই দেশে আল্লাহ নাম বলা যাবে না, এই দেশে আল্লাহ নাম বলা যাবে না। বলছে না, অত শত বুঝিনি, তোকেও কলেমা পড়তে হবে। আর মুরব্বী বলছে বাবা তুমি কলেমা সৈনিক হবে? বলছে মাথা খারাপ, এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছে? জাদুবিদ্যা। আর আমি কলেমা সৈনিক হব না। যুবক চলে এসছে। যুবক এখন এসে কিছুটা দূর গেছে, মুরব্বী যুবকের দিকে একবার তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যুবক বলছে তুমি একবার কাঁদছো আবার হাসছো, ব্যাপারটা কি? বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, ওই জন্য আমি আজকের দিনে একবার হাসি আবার একবার কাঁদি। বলছে কি হয়েছে বলো? বলছে না তুমি আমাকে নিয়ে চলো। বলছে ঠিক আছে তাই হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলে গানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ পাকের রনে যুবক ছেলে গানা আস্তে আস্তে করে চলে আসলেন। যুবক ছেলে গানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে গানা মুরব্বিটাকে
কাছে ডাকলেন, বাবা তুমি কলেমা সৈনিক হয়ে যাও। মুরব্বীটা একবার যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, যুবক ছেলে কানা বলে, আমি এই জন্য কাঁদতে লাগি, কেননা শুনে রেখে দাও, আমি আজকের দিনে এই জন্য কাঁদতেছি, কেননা গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম, গত রাত্রে এরকম ভাবে তুমি যখন আমাকে প্রথমবার আসলে, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিল, ওই আমার বান্দারে কেঁদো না, কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই যুবকের দ্বারা পুনরায় আমি আল্লাহ ইসলামকে জিন্দা করে দেখাবো। যুবকটা বলে, না 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 না, এটা মানা যাবে না। মুরব্বীটা যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ পাকে আর সে আজিম দেখতে পাই। কি দেখতে পাই? আল্লাহ আর সে আজিম দেখতে পাচ্ছে। বলছে যাও, ছেড়ে দিলেন। বলছে যাও তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে বলছে, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। যুবক আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। সবাই মিলে বলো, আচ্ছা দেখি তো এই মাঝখানে বাঁশ দিয়ে আছে না, এই দিকের ভাইগুলো চুপ করেন, একটু এই দিকের ভাইগুলো তকবীর দেন তো দেখি। না রে তকবীর, এদের কাছে হেরে যাবে তোমরা, আর একটু দাও, জোর করে দাও। না রে তকবীর, এদিকের গুলো চুপ। না রে তকবীর, আর একবার না রে তকবীর। আচ্ছা দেখি এবার আপনারা দেন না রে তকবীর। দেখলে হ্যাঁ, আচ্ছা একসঙ্গে সবাই দেন তো দেখি না রে তাকবীর। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। এখন যুবক আমল করতে লাগলে উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেল। আর রাজার যে সব কানা আসতো হুজুর চোখে হাত রেখে, মানে যুবক আব্দুল্লাহ, বুঝছো তো, চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিত। কিছু প্যারালাইসিস আসতো, হুজুর পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। আর মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারো রোগ সারাবো নি, কি করবে না বলো বলো, ফিরি রোগ সারাবে না, কি লিবে? ইয়েস, বলছে আগে আয়, তুই আমার কাছে আয়, তোকে যে আসবে এক কানা এসছে, বলছে হুজুর একটু দোয়া করেন চোখ যেন ভালো হয়ে যায়। হুজুর বলছে বাবা তুই আগে কলেমা পড়, তবে তোর চোখ ভালো হবে। জোরে বলবে না? কলেমা পড়িয়েছি। হ্যাঁ, রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কার? রাজার মন্ত্রী এখন চোখ কানা নিয়ে কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির। এই তুমি আমার চোখকে ভালো করে দাও, তাহলে আজকের দিনে চোখ যদি ভালো হয়ে যায়, আজকের দিনে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি মেনে নেব। যুবক বলছে ঠিক আছে যাও, আগে কলেমা পড়ো। মুসলমান এরম ভাবে যুবক ছেলেখানা বলছে ঠিক আছে কলেমা পড়বো, যাও। এখন রাজাকে বলছে না আগে কলেমা পড়ো তবে চোখ ভালো হবে। রাজা বলছে এই তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী আর তুই আমায় কলেমা পড়াবি? বলছে আমি মন্ত্রী টন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। আর একটু জোরে বলো। রাজার যে মন্ত্রী, আর মন্ত্রী মনে মনে করছে ই যা নিয়ত করেছে, এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলে কলেমা ভুলে যাবে, মন্ত্রীর চোখ ভালো হবে? জোরে বলো। এখন বলছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলি কলেমা কি করবো? ভুলে যাবো। বলছে যা, মন্ত্রীকে কাছে
ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মন্ত্রীটাকে কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক ছেলে কানা বলে, মন্ত্রী চলে যাও চলে যাও। এরকম ভাবে যুবক ছেলে কানাকে কাছে ডেকে অন্তরে অন্তরে যুবক বলে, আল্লাহ, মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মন্ত্রীর চোখকে ভালো করে দেন। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আমি যুবক আপনার কাছে ওয়াদা করলাম, পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, মন্ত্রী খানা চোখে হাত রেখে দোয়া করলে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এমন সময়তে মন্ত্রী খানা চলে গেলেন। যুবক বলে, মন্ত্রী তুমি কাছে ডাকো। কাছে ডাকালেন, অন্তরে অন্তরে মিলে গেল। যুবক বলে, হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। কে বলছে? ইয়েস, কে? মন্ত্রী। আর মন্ত্রীর চোখ ভালো। মন্ত্রী বলছে, যাও। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রী এখন চোখ ভালো করে রাজার কাছে যে হাজির। রাজা, কে চোখ ভালো করেছে? রাজা বলছে, মন্ত্রী চোখ আমার আল্লাহ ভালো করেছে। মন্ত্রী, রাজা জিজ্ঞেস করছে, এই আমি তোদের আল্লাহ না? তুই বলছে আল্লাহ ভালো করেছে। বলছে, কে বললো তুমি আমাদের আল্লাহ? তোমার মুখটাই কেমন বেঁকা পড়া। মোটেও তোমাকে আল্লাহ বলে মানিনি। বলছে, যাও। দ্বিতীয় দিন ডাকলেন, আবার ডাকছে, কে চোখ ভালো করেছে? বলছে, চোখ আমার আল্লাহ ভালো করেছে। রাজা বলছে, দাঁড়া, আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে এসুক, তোদের ব্যবস্থা করছি। বলছে, যাও না, তুমি যেই যুবককে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাছ থেকেই কলেমা শিখে এসেছি। যুবকটাকে কাছে ডাকলেন, বলছে, আব্দুল্লাহ, তোর পিছনে এত টাকা খরচা করে জাদু শিখতে পাঠালাম, আর তুই কলেমার প্রচার করছিস? যে রাজা, অত শত বুঝিনি, তোমাকেও কলেমা পড়তে হবে। যেটা বলো না। বলছে, দাঁড়া, তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য ফিট করে যুবক ছেলেটাকে 70 জন সৈন্য দিয়ে যুবকটাকে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলে কানা এরকম ভাবে রাজা কি করলো, 70 জন সৈন্য দিয়ে যুবকটাকে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। বলে, যুবক ছেলে পর্বত থেকে ফেলে মেরে দাও, যুবক মারা যাবে, আমার দেশে কলেমার প্রচার হবে না। যুবক ছেলে কানাকে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ পাক দরিয়ার পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি রে, তুমি আজকে দিয়ে পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি যুবকটাকে শূন্যে তুলে নাও। যুবক ছেলে শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়বে। যুবক ছেলে কানা কি করলো? পর্বত থেকে নেমে গেল। যুবকটাকে আল্লাহ পাকে ফেরেশতারা সহি সালামতে পর্বত থেকে নামিয়ে দিলেন। যুবক ছেলে কানা রাজার কাছে চলে আসে। রাজা বলে, যুবক কে তোমায় বাঁচিয়েছে? যুবক বলে, রাজা রে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। রাজা বলে, যুবক কে তোমায় বাঁচিয়েছে? যুবক বলে, রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবক ছেলে কানা এরকম ভাবে আস্তে আস্তে করে রাজার কাছে পৌঁছে গেলেন। ও যুবকেরা, রাজা আবার দ্বিতীয় দিন যুবক ছেলেটাকে সমুদ্রের পানিতে ফেলে দিলেন। দরিয়ার পানিকে আমার আল্লাহ হুকুম করে এ দুনিয়া জমিনে
দরিয়ার পানি রে, তোমরা আমার যুবকটাকে আড়াই তুলে দাও। যুবক ছেলে কানা রাজার কাছে চলে আসে। রাজা বলে, যুবক কে বাঁচিয়েছে? যুবক বলে, রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। রাজা বলে, কি চাও বলো? যুবক বলে, ইয়ামান দেশে কলেমার প্রচার করতে যায়। ইয়ামান দেশে হাজার হাজার যুবককে নিয়ে একটা সমাবেশ করলেন। যুবক আব্দুল্লাহ বলে, এই ইয়ামানের মানুষেরা, তোমরা যদি পরকালে নাজাত পেতে চাও আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার ইয়ামানবাসী যুবক আব্দুল্লাহর হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। যাও এরকম ভাবে শুনছেন বাপ? তাহলে আজ আপনাকে আমাকেও আল্লাহর কাছে দিল থেকে আমরা 1 নাম্বার ইসলামের 1 নাম্বার খুঁটি কি? কলেমা। 2 নাম্বার ইসলামের 2 নাম্বার খুঁটি নামাজ। আচ্ছা বলেন তো, এই সমাজে সব বাড়ে, বিড়িখোর বাড়ে না কমে? কথা বলেন একটু। এই সমাজে বিড়িখোর বাড়ে না কমে? জোর করে বলো। আমি 2 নম্বর খুঁটির আলোচনা করছি, নামাজ। তাহলে এই সমাজে দেখেন বিড়িখোরে ভরে যাচ্ছে। এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। কি হয়? জোরে বলো। ঠোঁটটা একটু দাও তো, গলা টানছে। বিড়ি খেলে কি হয়? বলো বলো। ঠোঁট কালো হয়। আচ্ছা মদ খেলে একটা আলামত হয়, চোখ লাল হয়। কি হয়? এই মদ খা দেখবেন এখন তো মাতাল কম না বেশি? সমাজে মাতাল 2 প্রকারের, একটা স্ট্যান্ডার্ড মাতাল আর একটা কার মাতাল। দেখবেন স্ট্যান্ডার্ড মাতাল বলতে কারা? যারা নিজেরা কিনতে যায় না, লোককে কিনতে পাঠায়, নিজেরা ঘরে বসে খায়। আর একটা দেখবেন স্ট্যান্ডার্ড মাতাল, এই কার মাতাল। এরা সবসময় রাস্তা গুবনে বাঁশবনে রাস্তার ধারে পড়ে থাকে। ভুল না ঠিক? আমি আমাদের পিন্নগর দরবার থেকে আমার একটা বাইক আছে, একদিন বাইকটা একটু প্রবলেম করছে, বাগাতে নিয়ে এসেছি। এখন মনে মনে করছি যাই, বলছে যাই এই বাইকটাকে বাগাতে যাই। বাইক বাগাতে এসছি। এখন আমি যে বলছে, বাইকের গ্যারেজের পিছনে একটা মদের দোকান। কিসের দোকান? মদের। আমি বাইক আলাকে জিজ্ঞেস করছি, বলো তো দেখি এই মদের দোকানে মাতালটা আমাদের স্বজাতির ছেলে। সে মদ খেয়ে এসে আমাকে বলছে, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে, ভাইজান আমাকে কিছু টাকা দান করেন। আমি পকেটে হাতও দিয়ে ফেলেছি দান করব বলে, মনে পড়ে গেল, এই তুমি আজকের দিনে কিলি যাচ্ছ? তখন বলছে, ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? জোরে বলো। বলছে, ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, কি খাচ্ছি? জোরে বলো না। বিয়ার খাচ্ছে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজী আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। আল্লাহ কবুল করে নেন। ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা এসে বসেছি। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজ আমরা খাঁটি ভাবে পড়ব। একটা যুবক নবীর দরবারে চলে গেছে, নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, বাবা যুবক কি ব্যাপার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবে না? যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে
রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর নূরচাঁদ মুখখানা দেখতে মন চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেকারা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূরচাঁদ মুখখানা দেখতে মন চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা যুবক, তোমার হাত কারা বাড়িয়ে নাও। যুবক ছেলে কারা হাত কানা বাড়িয়ে দিলে। আল্লাহ নবী বলে, বাবা হাতকে দিলে তুমি ইমানে কালেমা পড়ে যুবক কারা মুসলমান হয়ে গেলে। যুবক মুসলমান হয়েছে, বলছে হুজুর মুসলমান হব, আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি পড়বে না? জোরে বলো। নামাজ পড়বে না। আল্লাহ নবী বলছে, বাবা যাও, তোমার যা মন চাই তুমি করবে, যাও। যুবক ছেলেখানা নবীর কাছে চলে এসছে, এসে বলছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর, নামাজ পড়বো কিন্তু আমি উজু করবনি। কি করবে না? উজু করবে না। আগে উজু না আগে নামাজ? জোরে বলো। আগে উজু। হাদিস পাকে এসেছে, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি। আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলেন। উজু কিসের চাবি? নামাজের। আর নামাজ জান্নাতের চাবি। ভাই নামাজ আগে না নবী আগে? ঠিক করে বলো। বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না, এরা করছেন। ওয়াজ বুঝার জিনিস, অবশ্যই নবী আগে। মেরে নবী না হতে তুই আসমান भी ना होता, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होता, काबा तो किबला नहीं होते, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता, खुदा ने सबसे पहले कुन फयाकुन से नूरे मोहम्मद बनाया। আর একটু চিল্লে হলো না? তাহলে সেই নবী। একটা যুবক প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে একদিন হযরতে আলীর কাছে এসেছে। কার কাছে? বলো বলো। আলীর কাছে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজটা কবুল হবে? আলী তাকে ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, যা তোমার নামাজ কবুল হবে না। পরের দিন চলে এসছে, আলীকে এসে ফতোয়া জিজ্ঞেস করছে, আলী তুমি আজকের দিনে বলো ব্যাপার কি? আলী বলছে, যাও তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা চলে গেলেন আলীর কাছে, যে পৌঁছে গেলেন, বলছে যাই। পরের দিন আবার নবীর দরবারে এসছে। নবীকে এসে বলছে, হুজুর আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। কে ফতোয়া দিয়েছে? আলী। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। কাছে ডাকলেন, বাবা আলী তুমি নাকি অমুক লোককে ফতোয়া দিয়েছো তার নামাজ হবে না। জি ইয়া রাসূলুল্লাহ। সে নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে, তাই আমি ফতোয়া দিয়ে দিয়েছি তার নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, বাবা আলী চলে যাও, তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? কি দিবে? চাদর। আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে। আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে।
দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, তো কার চাদর দিবে? আলী ফতোয়া দিলেন, যাও চলে যাও। মনে মনে আলী চিন্তা করছে, নামাজ থেকে ফারেক হলে আল্লাহ নবী আলীর দিকে তাকিয়ে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী বলছে, বাবা আলী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, সে তো অনেক দূরের সাহাবী, তার ভুল হওয়া তো স্বাভাবিক। যাও আলী, তুমি আজকের দিন এখান থেকে চলে যাও। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তিল লেগেছে। কি লেগেছে? জোরে বলো। তিল লেগেছে। একজন ইহুদি আলীকে যে প্রশ্ন করছে, আলী বলো দেখিনি কোন কোন প্রাণী মায়ের পেট থেকে হয় আর কোন কোন প্রাণী ডিম থেকে তৈরি হয়? কে প্রশ্ন করছে? ইহুদি। আলীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, আলী বলছে, না, এর উত্তর দিতে গেলে আমার নামাজ কাজা হয়ে যাবে। ভাই, প্রশ্ন আগে না নামাজ আগে? নামাজ আগে। খাওয়া আগে না নামাজ আগে? আগে খাওয়া। সবর আগে না নামাজ আগে? বলো। ইয়েস, আগে ধৈর্য। সবর না থাকলে নামাজ হবে? নামাজ হবে না। আলী বলছে পরে উত্তর দেবো না, তোমাকে আজই উত্তর দিতে হবে। আলী বললেন, যাদের কানগুলো জোড়া তারা ডিম থেকে তৈরি, যাদের কানগুলো ভিতরের দিকে থাকে তারা ডিম থেকে তৈরি, যাদের কানগুলো মাথার বাইরে থাকে এরা মায়ের পেট থেকে তৈরি। এক কথায় আলী উত্তর দিয়ে দিলেন। জোরে বলেন। সেই আলী, কোন আলী? যার মাকামকে আল্লাহ কত আলা করেছিলেন। কোন এক টাইমে আল্লাহ নবী জিহাদের ময়দানে আগিয়ে আগিয়ে যায়, আলী আল্লাহ নবীর পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী ফেরিকেরা, কোন আলীর কথা বলি। আল্লাহ নবী পুরো এক টাইমে আল্লাহ নবী জিহাদের ময়দানে আগিয়ে আগিয়ে যায়। হযরতে আলী আল্লাহ নবী পিছু পিছু হেঁটে হেঁটে যায়। হযরতে আলী আল্লাহ নবী চতুর্দিকে যে কে যেন আল্লাহ নবীকে সালাম দেয়। হযরতে আলী চতুর্দিকে তাকায়, কোনো জায়গায় কাউকে দেখতে পায় না। হযরতে আলী আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে হযরতে আলী বলে, আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বাবা জামাত আলী, কি জন্য তুমি সালাম দাও? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী আপনার পিছু পিছু হেঁটে হেঁটে আসি, কে যেন আপনাকে বারে বারে সালাম দেয়। আমি আলী চতুর্দিকে তাকায়, কোনো জায়গায় কাউকে দেখতে পাই না, কে আপনাকে সালাম দেয়? আল্লাহ নবী বলে, ও বাবা জামাত আলী, যখন তুমি এই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলে, ওই পাথরগুলো আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল। আল্লাহ পাক মনেতে বড্ড আশা, নবীকে একবার সালাম দেব, এই আশা নাকি পূর্ণ হবে না। ও বাবা জামাতে আলী, ওই পাথরগুলো দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। ওই পাথরগুলো আজকের দিনে আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের জবানে সালাম দিতে লেগেছে। কোন আলীর কথা বলি। কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরিয়ে যায়। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরোয় না, শরীরের চামড়া গোশত সহ বেরিয়ে যায়। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন?
আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজ থেকে নামাজে দাঁড়ালেন, আলীর পা থেকে তীরখানা বার করে নেওয়া হলো। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? বলে, আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, আমাদের যাকাত দেয়া লাগবে। শতকরা কত টাকা? বলো বলো। 2.5 টাকা। 1 লাখে কত? 25,000, 2500, 2,500। 1 লাখে কত? 2,500। এই যাকাত দিবেন। এই রমজান মাস আসছে, এটা গরিবের হক। দেখবেন আপনি যাকাত দিবেন, পরের বছরে আল্লাহ আপনার টাকায় বরকত দিয়ে দিবে। জোরে বলো, আর একটু জোরে হবে না? তাহলে এটা হলো 3 নাম্বার খুঁটি। 4 নম্বর কি? রমজানের রোজা। দেখবেন, এই যে একটু আগে বলছিলাম না, এখন রোজা দেখবেন, আগেকার যুগে মানুষ রোজা না রাখতে পারলেও তারা লোক সমাজে কিছু খেতুনি। কথা বলেন, আগেকার যুগে মানুষ রোজা না রাখলেও লোক সমাজে কি করত? কিছু খাওয়া দাওয়া করতুনি। আর এখন দেখবেন আমাদের ঘরের যুবকরা প্রকাশ্য রমজান মাসে বিমল চিবায়। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন। এই আপনাদের বাজারের নাম কি? দেগঙ্গা। দেগঙ্গা বাজারে যাবেন, দেখবেন সব লক্ষ্য করে দেখতে পাবেন রমজান মাসে হোটেলে কি ভিড়। খবরদার, আমি যুবকগুলোকে হাতে ধরে বলে যাই, রাখার 99% চেষ্টা করো। বলেন ইনশাআল্লাহ। অনেকে দেখবেন আবার 3 বারে 3টে রোজা রাখে। কটা? 3 বারে 3টে। যেমন দেখবেন রহমত, মাগফিরাত, নাজাত। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক এই রোজাদারদের কত নিয়ামত দিয়েছে। রোজাদারদেরকে আল্লাহ কত খুশনসিব করেছে। রোজাদার বান্দারা যখন ইফতারের থালাকে সামনে রেখে, কেননা আল্লাহ নবী জানিয়েছেন কিছু টাইমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বর হলো এরকম ভাবে, এই যে কালকের দিন জুম্মা দিন, জুম্মার 2 খুতবার মাঝখানে দোয়া। ইমাম সাহেব আউয়াল খুতবা পড়ে যখন বসে, সানি খুতবায় উঠার আগে তুমি আল্লাহর কাছে যা যা হাত তুলে দোয়া চাইবে, ওই হাত তোলাটাকে আমার আল্লাহ কবুল করে নিবে। 2 নম্বর হলো মাগরিবের টাইমে দোয়া, আসরের টাইমে দোয়া, তাহাজ্জুদের দোয়া, এরকম ভাবে ফজরের টাইমে দোয়া। হে নওজোয়ান যুবকেরা, কিতাবে এসেছে বান্দা যখন ইফতার করে ইফতারের থালাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া চাইবে, ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। এটা হলো 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত, গোটা রমজানটাকে আল্লাহ পাক 3টে ভাগে ভাগ করেছেন। একটা হলো রহমত, আরেকটা হলো মাগফিরাত, আরেকটা হলো নাজাত। এই রহমত হলো যখন প্রথম 10টা রহমত, মাগফিরাত, নাজাত, এরকম ভাবে প্রথম যখন
30টা কমপ্লিট হয়ে যাবে আল্লাহ পাক জানাবে ও আমার ফেরেশতারা আমার বান্দাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও যারা 30টা রোজা কমপ্লিট করে নিল আমি আল্লাহ জানিয়ে দিলাম এই 30টা কমপ্লিট করার ওসিলায় আমি আল্লাহ তাদের জান্নাতে একটা করে ঘর বানাতে থাকি কটা যখন 30টা কমপ্লিট হয়ে যায় তাহলে খবরদার সময় আছে বাপ আল্লাহর হুকুম এই রমজানে রোজা রাখবো বলি ইনশাআল্লাহ আর 5ম নম্বর হজ আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে আপনারা হজ করেন তবে হজে গেলে যুবকী হালতে যাও কারণ যুবক হালতের হজকে আমার আল্লাহ কবুল করে নেয় জোরে বলে বাপেরা তাহলে এই 5টা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম তথাপিও আমি ভেবেছিলাম একটা বিষয় নিয়ে বলবো আজকে এই জায়গায় বসেছি একদম বিদায়ের আগে কারণ 12:30 পর্যন্ত প্রোগ্রাম হবে জেনে রেখে দেন বিদায়ের আগে আমরা এখান থেকে আমি একটা জিনিস বলতে চাই আমরা দিল থেকে নবীকে ভালোবাসবো রাজি আছি কারা কারা রাজি